বাংলাদেশের রাজনীতির আকাশে নতুন এক নাম, নতুন এক আলোচনার কেন্দ্রে ডক্টর জুবাইদা রহমান। খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বিদেশে, আর ঠিক তখনই পুত্রবধূর দেশে ফেরা। এটা কি নিছক পারিবারিক সফর, নাকি বিএনপির ভবিষ্যতে নতুন ম্যাডাম হাজির হচ্ছেন চুপি চুপি? প্রয়াত সেনাপ্রধানের মেয়ে তারেক রহমানের স্ত্রী, কিন্তু কখনো রাজনীতির মঞ্চে তাকে দেখা যায়নি। তবু কেন রাজনীতির অন্দরমহলে এখন তাকে ঘিরে এত চুলচেরা বিশ্লেষণ? তিনি কি বিএনপির প্ল্যান বি, নাকি একজন পর্যবেক্ষক হিসেবে দেশে ফিরছেন, যিনি এখনো রাজনীতিতে পা রাখেননি? তার জন্য 4 স্তরের নিরাপত্তা চাওয়া হচ্ছে কেন? এটা কি অঘোষিত নেতৃত্ব হস্তান্তরের সংকেত? দলের ভেতরে চলছে জোর প্রস্তুতি, তৈরি হচ্ছে সম্ভাব্য নতুন ম্যাডামের পথ। 2008 সালের দুর্নীতি মামলায় দণ্ডিত হলেও হাইকোর্টে স্থগিত, তবু থেকে যাচ্ছে আইনি ঝুঁকি। তাহলে কেন এই রিস্ক দিচ্ছে বিএনপি? বিশ্লেষকরা বলছেন এটা এক ধরনের সেন্সিটিভ ট্রান্সফার সিগন্যাল, খোলাখুলি ঘোষণা নয়, বরং নীরব প্রস্তুতির কৌশল। তারেক রহমান প্রবাসে, ম্যাডাম গুরুতর অসুস্থ। বিএনপি কি এবার পরিবারের মধ্যে নতুন আশা খুঁজছে? এক জ্যেষ্ঠ নেতা বলছেন এই দলেই আবেগেই চালিকা শক্তি, তাই জুবাইদা হতে পারেন একতার প্রতীক। কিন্তু কথা বলা আর রাজপথে লড়াই এক জিনিস নয়। তাহলে জুবাইদা কি পারবেন মাঠের পরীক্ষায় উত্তীর্ণ হতে? সামনে এলেই হবে চূড়ান্ত পরীক্ষা। জুবাইদা কি পারবেন বিএনপিকে রাজপথে ফিরিয়ে আনতে, নাকি তিনিই হবেন একটি প্রতীক, একটি আবেগ, আর একটি নামমাত্র বিকল্প? সময় বলবে জুবাইদা রহমান শুধু একজন পুত্রবধূ, নাকি বাংলাদেশের রাজনীতির পরবর্তী বড় নাম।